সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে কাজী নজরুল ইসলামের অতি সংক্ষিপ্ত জীবনী তুলে ধরছি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দে 24শে মে 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। পিতা ফকির আহমেদ ধর্মপ্রাণ উদার মনের মানুষ ছিলেন। জাহিদা খাতুন তার মাতা ছিলেন। মাত্র তাঁর 8 বছর বয়সে পিতা কাজী ফকির আহমেদ মারা যান। পিতার মৃত্যুর পর তাঁর মাতা জাহিদা খাতুন অত্যন্ত প্রতিকূলতার মধ্যে তাকে বড় করে তুলেছিলেন। দারিদ্র্যের কারণে নজরুল ইসলাম প্রথাগত শিক্ষা বেশি দূর করতে পারেননি। 10ম শ্রেণীতে অধ্যয়নকালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তখন তিনি সৈনিক হিসাবে কাজ করার সঙ্গে সঙ্গে লেখালেখি কাজেও যুক্ত থাকতেন। তিনি বহু কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি বহু গল্প, কবিতা, গান দেশবাসীকে উপহার দিয়েছেন। তাঁর গান নজরুল গীতি নামে পরিচিত। কবি নজরুল তাঁর কবিতায় কেবল ইংরেজি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার জন্য কবিকে 1 বছর বন্দি জীবনও কাটাতে হয়েছিল। বন্দি জীবন থেকে ফিরে এসে গৃহজীবনে প্রবেশ করলেন তিনি। হিন্দু কন্যা প্রমীলা সেনগুপ্তের সঙ্গে তাঁর বিবাহ হয়েছিল। তিনি কোরআন, রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি গ্রন্থ পাঠ করতেন। উর্দু, আরবি, ফার্সি, সংস্কৃত ভাষায়ও কথা বলতে পারতেন। তিনি স্বদেশপ্রেমী ছিলেন। তিনি জাতিভেদ মানতেন না। 1942 খ্রিস্টাব্দে তিনি দুরারোগ্য ব্যাধিতে বোধশক্তিহীন ও নির্বাক হয়ে পড়েন। বহু চিকিৎসার পরেও তিনি সুস্থ হতে পারলেন না। শেষে 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট 1383 বঙ্গাব্দ 12ই ভাদ্র ঢাকা শহরে 76 বছর বয়সে চিরনিদ্রায় শায়িত হলেন। তিনি মৃত্যুবরণ করলেও তাঁর সৃষ্টি তাকে চিরজীবী করে রাখলেন।